আলহামদুলিল্লাহ। মুসলিম জনসাধারণের আন্তরিক মোহাব্বত, হৃদয়ের ভালোবাসা আলেম ওলামাদের সাথে আছে, কওমি মাদ্রাসার সাথে আছে, ঠিক না বেঠিক? ফাঁকি ঝুঁকি নাই, এখানে কোনো দুর্নীতি নাই, এখানে কোনো আত্মসাতের মাসলা নাই। পয়সা টু পয়সা হিসাব সংরক্ষণ করা হয় মাদ্রাসাগুলোতে। আমি তো অবাক হয়ে গেছি আজকে এমন একজন শীর্ষ মুরব্বীর সান্নিধ্যে আসতে পারবো। 65 বছর পর্যন্ত একটা মাদ্রাসায় এককভাবে একসাথে দীর্ঘ 65 বছর বুখারী শরীফের 10 প্রদান করা এর চাইতে বড় কারামত কারোর জন্য হতে পারে না। ইস্তিকামাত এবং মুদাওয়ামাত, জমে থাকা এবং সব সময় দিনের খেদমতে টিকে থাকা, এর চেয়ে বড় কারামত হতে পারে না। এবং এই প্রতিষ্ঠান যিনি কায়েম করেছেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল গফফার শাইখ আল্লাহ, হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নামটা যখন কোন মজলিসে উচ্চারণ করা হয় আমি আবেগ ধরে রাখতে পারি না। কত বড় ব্যক্তিত্ব, কত বড় মুজাহিদ, দ্বীন এবং মিল্লাতের জন্য এই দেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে তার মতো ভূমিকা। তিনি যার শাগির্দ শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছি না? দুনিয়ার মানুষের মধ্যে মোহাব্বত ভালোবাসা থাকে, একজন আরেকজনকে ভক্তি শ্রদ্ধা করে, ওস্তাদকে ছাত্ররা শ্রদ্ধা করে, ওস্তাদরাও ছাত্রদেরকে স্নেহ মায়া করে। কিন্তু এই দুইজন শীর্ষ মুরব্বীর ইতিহাস বিরল, কিয়ামত পর্যন্ত দৃষ্টান্তকে স্থাপন করতে পারবে না। আজাদী আন্দোলনে উলামায়ে কেরাম যে ভূমিকা পালন করেছেন তা পরবর্তী ওলা আমাদের জন্য তারা আদর্শ এবং আমাদের জন্য পাথেয়। আমরা তো বড় বড় কথা বলি, এখন আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করি, বিভিন্ন কথা বলি, পারে না দেশ থেকে বাইরে করে দিই, ঠিক না বেঠিক? কিন্তু সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে, আজাদী আন্দোলনে, ভারত স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরাম যে ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকা এই অঞ্চলের কোন জাতি, কোন ধর্ম, বর্ণ পালন করতে পারে নাই। আলেম ওলামাদেরকে গাছে গাছে ফাঁসিতে ঝুলানো হয়েছে, খাইবর থেকে পাঞ্জাব পর্যন্ত, দিল্লি থেকে পাঞ্জাব পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ঝুলা ছিল। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টায় কারাবন্দী ছিলেন দীর্ঘদিন। ওনাকে যখন নিয়ে যাবে ব্রিটিশদের প্রশাসনিক লোকেরা, কুতুবে আলম শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সাথে খাদেম হিসাবে ছিলেন। প্রশাসনের লোকদেরকে বলতেছেন, আমার শাইখকে জেলখানায় নিবা, আমি হুসাইন আহমদ ওনার সঙ্গ ছাড়তে পারি না, আমাকেও তোমরা গ্রেফতার করো, আমার শাইখের সাথে আমিও জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত। কষ্ট হয় আপনাদের? প্রশাসনের লোকজন বলল, অপরাধী
একজন গ্রেফতার করেছি, একজনকে জেলখানায় দেবে, একজনকে তোমাকে আমরা জেলখানায় নিতে পারি না, গ্রেফতারি পরোয়ানা যার জন্য তাকেই শুধু নিয়ে যাব, তুমি তো পরোয়ানার আসামি নও, তোমাকে নিব কি জন্য? হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না না, কখনো হতে পারে না, আমার শাইখের সাথে আমি সব সময় আছি এবং থাকবো, তোমরা যেখানে নিয়ে যাবা আমার শাইখের বিরহ বিচ্ছেদ আমি মাদানী হুসাইন আহমদ বরদাস্ত করতে পারবো না। আইন শৃঙ্খলার লোকেরা নিতে চায় না, ওনাকে সরায় দিয়া মাল্টা দ্বীপের মধ্যে সমুদ্র পাড়ি দিয়ে সেই দ্বীপে জেলখানায় যেতে হবে। ওনাকে জাহাজে উঠানো হয়েছে। হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে কয়েকজন ধরে রাখছে, উনি ছুটার জন্য চেষ্টা করেন, ছুটতে পারেন না। জাহাজ যখন ছাইরা দিছে, অনেক দূরে চলে গেছে, সেই জায়গায় সাঁতরায়া দৌড়ায়া যা পাবে না। এমন সময় হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে দেয়া হলো। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি শাইখের সাথে মিলার জন্য নিজের জান টিকবে কি টিকবে না, সমুদ্রে ঝাঁপ দিলে তিনি পরে টিকে থাকতে পারবেন কিনা সেটা চিন্তা করেন না। শরীরের মধ্যে যা কাপড় চোপড় ছিল তাই নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া সাঁতার কাটতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এরা তখন মারা যাবে, ঠিক আছে উঠে নি, তোর মনে উঠে নি। আলেম ওলামাদের ইতিহাস বড় ত্যাগ এবং কোরবানির ইতিহাস। আলেম ওলামাদেরকে মামলা হামলার গ্রেফতার আর জেলখানার ভয় দেখায় লাভ নাই। আলেম ওলামা যেটা হক মনে করে সেটাই বাস্তবায়ন করে। শীতের দিন তাহাজ্জুদ নামাজ পড়বেন হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি। ঠান্ডা পানি ওযু করতে কষ্ট হবে, ঠান্ডা দিয়া, বয়স্ক মানুষ। হযরত মাদানী রহমাতুল্লাহ চিন্তা করলেন, এরা তো ওযুর পানি তো দিবেই না, গরম পানি তো প্রশ্নই আসে। কিন্তু শাইখ তো ওযু করবেন, তাহাজ্জুদের সময় উঠবেন, তাকে তো গরম পানির ব্যবস্থা করে দিতে হবে। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি শাইখের তাহাজ্জুদের সময় শীতের দিনে ওযু করতে যেন কষ্ট না হয়, যেন সমস্যা না হয়, সেই জন্য বোতলের ভিতরে পানি নিয়ে সারা রাত বগলের নিচে বোতলটা ধরে রাখছে, শরীরের গরম দ্বারা যেন বোতলের পানিগুলি গরম হয়ে যায়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যতদিন ঠান্ডা এবং শীত ছিল হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন হযরতকে ঘুম পড়ায় দিয়া উচ্ছ্বাস যে আরামের বিছানায় শোয়া ঘুম পড়ায় দিয়া তিনি আর ঘুমান না। ঘুমায় গেলে পানি গরম হইতে সমস্যা হবে, নড়াচড়া করলে বোতল সরে যাবে। এই জন্য সারা রাত বগলের নিচে বোতল দাঁড়িয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বোতলের পানিগুলো গরম কইরা হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির তাহাজ্জুদের সময় গরম পানি সরবরাহ করতে। সেই শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, গোসল করাইতে নেওয়া হলো। যারা গোসল দিলেন তারা দেখলেন সারা শরীরের মধ্যে সারা শরীরের মধ্যে চামড়া আর হাড্ডি ছাড়া গোশত বলতে কিছু ছিল না, এবং কোমরটা একেবারে চিকন ছিল। এই অবস্থা কেন? জিজ্ঞেস করলেন হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আপনি তো ওনার সব সময় সঙ্গী থাকতেন, খেদমত করেছেন, হযরতের শারীরিক অবস্থা এমনটা কি দেখলাম? হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার শরীরের স্বাস্থ্যগত যে অবস্থা তোমরা দেখেছো, এটা স্বাভাবিক ভাবে হয় নাই।
মাল্টার জেলখানায় যতদিন বন্দী ছিলেন ওই ব্রিটিশদের ফৌজেরা ওনাকে যেভাবে জুলুম নির্যাতন করেছে, লোহার রড দিয়া পিটাই করত, গরম করে ওনাকে ছেক দিত। ওই ছেক দেওয়ার ফলে শরীরের গোশতগুলি পর্যন্ত গইলা গইলা রক্ত হইয়া বের হয়ে যেত। এরপরও শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে বহুতবার প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি ব্রিটিশদের শাসন মেনে নেন, আজাদী আন্দোলন সংগ্রাম থেকে আপনি সরে আসেন, আপনাকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে এবং আরো বহু সুযোগ সুবিধা দেওয়া হবে। উনি বলছেন না না না, কখনো হতে পারে, আমার জীবন যেতে পারে, ব্রিটিশ বেনিয়াই বণিকদেরকে আমরা উপমহাদেশে বরদাস্ত করি নাই, করব না, তাদের বিরুদ্ধে সংগ্রাম চলছে। আমি মাহমুদুল হাসানের যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমি সংগ্রাম করবই। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আজাল্লে শাগিদ হযরত হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, যদি কেউ এই ধরনের কথাগুলি বলে, হযরত মাদানী রহমতুল্লাহ বলা কেউ যদি আলোচনা করে, আমার মনে চায় তার কপালে যে চুমা খাই। সিলেটের মানুষ ধন্য, সিলেটের মানুষ ধন্য। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি সিলেটের সাথে গভীর সম্পর্ক ছিল, এখানে আসতেন, থাকতেন, ইতিকাফ করতেন, যার জন্য বৃহত্তর সিলেটে ওনার যত শীর্ষ, যত খলিফা, যত ভক্ত বাংলাদেশের কোন জেলায় এরকম নাই। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সেই মাদানী রহমতুল্লাহ আলাইহি শীর্ষ, যার হাতে প্রতিষ্ঠা লাভ করেছে জীবন। ঠিক না? এটা আমাদের গৌরবের বিষয় না? আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। শাহজালালের মাটির আওয়াজ এত ঠান্ডা হতে পারে না। জালাল তো মানে জালাল, কি বলে? ঠিক না বেঠি? শাহজালালের দেশের মানুষের আওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই মরা আওয়াজ দিলে গোল গোবিন্দের তখ্ত আওয়াজ ভেঙে চলে খান খান হতো না। শাহজালাল মুজাদ্দিদ মানে আল্লাহু আকবার আওয়াজের ধ্বনিতে গোল গোবিন্দের তখ্ত ভেঙে চলে খান খান হয়ে গেছিল। ঠিক না বেটি? সেই শাহজালালের মাটির আমরা